একটি স্প্লিট এসির আউটডোর যদি বহুতল বিল্ডিংয়ের দেয়ালে লাগানো থাকে, সেই আউটডোরটি কিভাবে ঝুলে খুলতে হয় তা আজকের ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন। আজকের এই ভিডিওটি আমি সরাসরি সাইটে থেকে করছি, তাই আপনারা একটি পরিপূর্ণ ধারণা পাবেন আশা করছি। স্প্লিট এসি খোলার আগে সর্বপ্রথম আমাদেরকে গ্যাস লক করে নিতে হবে এবং এর জন্য আমাদের এসি কুল মোডে চালিয়ে 16 থেকে 18 ডিগ্রিতে সেট করে দিয়ে আউটডোর স্টার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আউটডোরের কম্প্রেসার চালু হলে সার্ভিস ভালভের চিকন পাইপের ভালভটি আগে লক করে দিতে হবে, যেটাকে বলা হয় ডিসচার্জ লাইন। এতে এসি সব গ্যাস ইনডোর থেকে আউটডোরে চলে আসবে। এরপর মোটা পাইপের ভালভটি পুরোপুরি বন্ধ করে দিলে আমাদের গ্যাস লক হয়ে যাবে। ভালভ পুরোপুরি বন্ধ করার সময়ের মধ্যেই গ্যাস আউটডোরে চলে আসবে। এই কাজটি খুব কম সময়ের মধ্যে এবং খুবই সতর্কতার সাথে করতে হবে। গ্যাস লক হওয়ার সাথে সাথে এসি বন্ধ করে দিয়ে এসি থেকে পাওয়ার লাইন ডিসকানেক্ট করে দিতে হবে। এরপর অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে সার্ভিস ভালভ থেকে এসির পাইপের নাটগুলো খুলে নিতে হবে, পাইপগুলো আউটডোর থেকে আলাদা করার জন্য। তারপর এসির ইনডোর থেকে আউটডোরের ইলেকট্রিক কানেকশনগুলো খুলে দিতে হবে। আমাদের এসির ইনডোর থেকে আউটডোরের সাথে সকল ইলেকট্রিক ও মেকানিক্যাল কানেকশন খোলা শেষ। এবার আমরা আউটডোরের বেস মাউন্টিং নাটগুলো খুলে নেব। উপর থেকে খোলা সম্ভব হচ্ছে না, তাই আমাদের টেকনিশিয়ান ভাই নিচে থেকে খোলার চেষ্টা করছে। নাটে মরিচা ধরলে সহজে খুলতে চায় না। আমাদের টেকনিশিয়ান ভাই জানালার গ্রিলের সাথে দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছে এবং ভিতর থেকে একজন তা ধরে রেখেছে সেফটির জন্য। এরকম বাহিরের কাজ সবসময় সেফটি নিয়ে তারপর কাজ করতে হবে, না হলে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমাদের আউটডোরের সব নাট খোলা শেষ। এবার দড়ি দিয়ে এসিটি ভালোভাবে বেঁধে নিতে হবে। আমি এখন আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবেই বাঁধবেন, কারণ এটা খুবই সেন্সিটিভ কাজ। যদি শক্তভাবে না বাঁধা হয় এবং আউটডোর উপর থেকে টানা হয়, তখন আউটডোরটি খুলে নিচে পড়ে যেতে পারে। এ সকল কাজে সবসময় সেফটিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারণ একটা ছোট ভুলেই হতে পারে অনেক বড় ক্ষতির কারণ। এবার দুইজন মিলে টেনে এসির আউটডোরটি উপরে তুলে নিচ্ছে। এটা একটা 1.5 টন এসি। 1 টন এসির আউটডোরগুলো সাধারণত একজনেই টেনে তুলতে পারে, কিন্তু 1.5 টন থেকে তার উপরের এসিগুলোর আউটডোরগুলো তুলনামূলক অনেক ভারী হয়, তাই একাধিক লোক লাগে এই আউটডোরগুলো উপরে টেনে তোলার জন্য। আমাদের আউটডোরটি সফলভাবে খুলে নেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমাদের এসির অ্যাঙ্গেলটি খুলে নিতে হবে। আমাদের টেকনিশিয়ান ভাই আবার নামছেন আউটডোরের অ্যাঙ্গেল খোলার জন্য। সে নিজেকে সেফটির জন্য কোমরে দড়ি বেঁধে নিলেন এবং এসির অ্যাঙ্গেলেও দড়ি বেঁধে নেওয়া হলো অ্যাঙ্গেলটি খোলার পর উপরে তোলার জন্য। এসির এই অ্যাঙ্গেলগুলোতে 6টি রয়্যাল বোল্ট দিয়ে লাগানো থাকে। আমাদের এগুলো অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে খুলতে হবে। যদি এই নাটগুলো খুবই শক্ত হয়ে থাকে তাহলে আপনারা এটা সহজে খোলার জন্য যখন আপনারা আউটডোরটি খুলবেন, প্রত্যেকটি নাটেই আপনারা WD-40 দিয়ে দিতে পারেন, অথবা আপনারা টর্চ দিয়ে হিট দিতে পারেন। এই দুইটা মেথডেই আপনারা সহজে নাটগুলো খুলতে পারবেন। যখন এরকম ঝুলে কাজ করা হয় তখন প্রতিটি টুলস ব্যবহারে খুবই সতর্ক থাকতে হবে, কারণ কোনো একটা ছোট জিনিসও যখন নিচে পড়ে সেটি তার গতির কারণে অনেক বড় ক্ষতি সাধন করতে পারে। আমাদের এসির অ্যাঙ্গেল খোলা শেষ। এভাবেই স্প্লিট এসির আউটডোর খোলা হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।